আজকে বাসায় আসার পরে হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারখানা এসব জায়গাতে যদি আমরা ভিজিট করি, সেইখান থেকে আসার পরে কোনো অসুস্থ মানুষের সংস্পর্শে আসার পরে হাত দেওয়া। প্লাস্টিক গুলো কি আমরা রিসাইকেল করতে পারবো কি পারবো না? এই কার্টুনটি থেকে আমি শিখলাম যে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা উচিত। আমরা সবাই চাইলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারি। পরিষ্কার রাখা উচিত, নোংরা করা উচিত নয়। বড়দের সাহায্য নিয়ে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখা উচিত। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখলে আমাদের জীবন ভালো থাকবে, আমরা রোগমুক্ত থাকবো। প্রথমত আপনার স্বাস্থ্য, কার স্বাস্থ্য? আপনার স্বাস্থ্য মানে গর্ভবতী মায়ের স্বাস্থ্য। 6 মাস আপনার শুধুমাত্র প্রতিদিন এক ফোঁটা পানিরও দরকার নাই, শুধুমাত্র ওটাই খাবার। বাচ্চাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়, বাচ্চা কি খাবে, 6 মাসের মধ্যে বাচ্চা কি খাবে, আগে মাকে খাবার দেয়। গর্ভবতী মায়েরা যে পরিমাণ খাবার খায়, প্রসূতি মায়েরা বাচ্চা জন্ম দেওয়ার পরে তারও ডবল খাবার খাবে, কারণ বুকে দুধ তৈরি করতে হবে। যদি 50 গ্রাম প্রোটিন যদি লাগে তাদের গর্ভাবস্থায় পেটে বাচ্চা থাকাকালীন, তাহলে 75 গ্রাম প্রোটিন লাগবে বাচ্চা হয়ে যাওয়ার পরে। তার মানে আপনাকে 15 গ্রাম আরো বেশি খাওয়া লাগবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে কত খাওয়া লাগবে? তার যত সুন্দর মতো যত্ন করবেন, যত ভালো মতো তাকে মানুষ করবেন, সে বড় হয়ে তত ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। মাসের বন্ধ হয়েছে, একবার ডাক্তারের কাছে যাবো, 6 মাসে একবার, 8 মাসে একবার, 9 মাসে একবার। যেন প্রকৃতিতে না যায়, যেন আমরা কোনো মাটির মধ্যে না ফেলি, আমরা যেন নদীতে না ফেলি, এটা মাথায় রাখতে হবে। সময় যেরকম সেরকমই থেকে যায়। তো যদি মাটিতে চলে যায় তাহলে মাটির সমস্যা হয় আর কি, সেখানে ভালো ফসল জন্মে না। আবার হচ্ছে যেগুলো প্লাস্টিক পানিতে চলে যায়, সেগুলো আস্তে আস্তে যখন মানে গলে যায় তখন সেটা মাছ খায়, আর মাছ খেতে আমরা খাই। এভাবে আমাদের শরীরেও অশারীরভাবে পরিবেশ দূষণ করে প্লাস্টিক। পানিতে হাতটা ধুয়ে নেব, দেন সাবানটা নিয়ে ফেনা করব। These are not just projects, they're steps toward the future we dream of. With UReach, we amplify youth voices, turn passion into purpose, and work hand in hand to create change that lasts. The journey is just beginning. Together, we rise.